মুশফিক আমার একই সাথে আমরা পড়াশোনা করেছি, ও আমার এক ব্যাচ জুনিয়র ছিল। 10 মিটারে গোল্ড মেডেল পেয়েছি। আমি আশা করব দুজনই যাতে ডাবল সেঞ্চুরি করে। অনেক ভালো দেখেছি এবং আমি সো হ্যাপি। আমি এই খেলাটা দেখার জন্য এখানে এসেছিলাম এবং লাকিলি খুব ভালোভাবে এনজয় করেছি এবং খুব সুন্দর একটা দিন কেটেছে আমাদের জন্য, কারণ আমরা সুন্দরভাবে 2টা সেঞ্চুরি ফার্স্ট ডেতে উপহার পেয়েছি। এর জন্য আমি অনেক ধন্যবাদ দিতে চাই শান্ত এবং মুশফিকুর রহিমকে। ওরা দুজনই অনেক সুন্দরভাবে এই ম্যাচটাকে ধরে রেখেছে। আশা করছি ইনশাল্লাহ আমরা জিতবো এবং বিদেশের মাটিতে স্বাভাবিকভাবে নিজের দেশের এত সুন্দর খেলা দেখতে পারলে অনেক ভালো লাগে। আই এম সো প্রাউড এখানে আজকে এসে এত সুন্দর একটা ম্যাচ আমি উপভোগ করতে পেরেছি। তবে এটাও মনে রাখতে হবে, যেহেতু আমরা মানুষ, আমাদের লাইফের উত্থান পতন থাকতে হবে। সো অ্যাজ এ পার্সন হিসাবে তাদেরকে গণ্য করুক, তারা ভালো করছে সেই ভালোটাকে সাপোর্ট দিক। হ্যাঁ, যখন খারাপ করবে অবশ্যই আরও কেউ না কেউ তো ভালো করছে, সেটাকেও সাপোর্ট দিক। সো আমার মনে হয় এটাকে নর্মাল ওয়েতেই দেখা উচিত। শান্ত মুশফিক দুজনই সেঞ্চুরি হাঁকিয়েছেন, ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন। নিশ্চিতভাবে আপনার প্রত্যাশার জায়গা থাকবে তারা সামনে আগামীকালকে কেউ একজন সেঞ্চুরি করুক, ডাবল সেঞ্চুরি করুক। আমি আশা করব দুজনই যাতে ডাবল সেঞ্চুরি করে। আমি জানি না কে করবে, তবে করুক। দেশের জন্য এই ডাবল সেঞ্চুরিটা আমাদের খুবই দরকার। এই যেটা বলেছেন আপনি, দেশের মানুষ এখন নিরাশ হয়ে গেছে। সো এবং আমার মনে হয় প্রচুর মানুষ আগ্রহী হবে তাদের এই ইন্টারন্যাশনাল ম্যাচগুলো ইন্টারন্যাশনালি অন্য প্লেসে এসে দেখুক, কারণ এটা দেখার জন্য যে ইন্টারেস্টটা পাওয়া, এটা পাবে ইনশাল্লাহ, সেই রেজাল্ট বাংলাদেশ দিবে। এবং আমি যতটুকু জানি আপনি শুটিংয়ে গোল্ড মেডেলিস্ট বাংলাদেশে, এবং আরও অন্যান্য ডিসিপ্লিনে আপনি বেশ ভালো করেছেন। যদি আপনার ব্যাপারে একটু বলতেন। থ্যাংক ইউ। আমি নার্গিস জাহান ওয়াহাব নদী। আমি 2004-এ জাতীয় পর্যায়ে 17তম জাতীয় যে শুটিং কম্পিটিশনটা ছিল, এটাতে 10 মিটারে গোল্ড মেডেল পেয়েছি। আমি সাবরিনা আপু, রিঙ্কি ভাইয়া এদের সাথে খেলাধুলা করেছি এবং মানে তারা আমাদেরকে বড় করেছে। হ্যাঁ, কারণ তখন আমি জুনিয়র প্লেয়ার ছিলাম। তারপর আমি হচ্ছে ন্যাশনালি জাতীয় পর্যায়ে আপনার এখনও খেলছি হচ্ছে আপনার ম্যারাথন। আমি বাংলাদেশে 42 কিলোমিটারে আর্মিদের যে ইভেন্টটা হয় ওটা 2022 সালে, ওখানে আমি ফার্স্ট রানার আপ হই। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমরা কন্টিনিউ করছি, এটা 21 সাল থেকে এই ইভেন্টটা হচ্ছে। আমি 3টা ফুল ম্যারাথন করেছি, অনেকগুলা 21 কিলোমিটার করেছি এবং আমি ইন্টারন্যাশনালি এবছর আপনার সিরাকিউজ সিটি, ইউএসের একটা সিটিতে, সেখানে হাফ ম্যারাথন ইভেন্ট করেছি এবং আলহামদুলিল্লাহ এই এত ঠান্ডার মধ্যেও অনেক ভালো পারফরমেন্স নিয়ে আমি রানটা শেষ করেছি। তো ইংলিশ মিডিয়াম স্কুলে আছি, আমার স্কুলের নাম হচ্ছে হাটপো ইন্টারন্যাশনাল স্কুল। তো আমি অলওয়েজ আমার স্কুলের অনেক সাপোর্ট পাই আলহামদুলিল্লাহ। আমি যে বিভিন্ন জায়গায় খেলতে যাওয়া এবং আমার বাচ্চাদেরকে আমি বিভিন্ন স্পোর্টসের সাথে রিলেট করার চেষ্টা করছি, এটা আমার অলওয়েজ আমার যে প্রশাসন আছে ম্যানেজমেন্ট লেভেল, তারা আমাকে অনেক হেল্প করছে এবং আমার বাচ্চারা মানে আমার গার্লস টিম, ওরা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, ওরা অনেক কাপ পেয়েছে। আমি ওখানে আপনার অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে কাজ করছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ধন্যবাদ আপু আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক শুনছিলেন একজন অ্যাথলেট যিনি বিকেএসপির স্টুডেন্ট ছিলেন। মুশফিকরা একই সাথে তাদের সাথে পড়াশোনা করেছেন এবং তিনি চান মুশফিকরা যখন খারাপ পারফর্ম করেন কিংবা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার পরও আশানুরূপ ফলাফল না দেখাতে পারেন, তখন দর্শকরা যেন তাদের সমর্থন যোগান, তাদের পাশে থাকেন। বল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।